ভিডিওটা দেখে আমি ভাবলাম টিনু একটা ডগি কিনলো নাকি, একটা ছোট্ট ডগি কিনলো, কারণ এরকম এত সুন্দর একটা ভিডিও দিয়েছে, টাইটেল দিয়েছে। তারপরে ভাবলাম না রে বাবা, ডগি কিনবে, ওর খরচা আছে না, এটা একটা কন্টেন্ট বানিয়েছে, লালুকে কন্টেন্ট বানিয়েছে। আর টাইটেলে সপাটে মেরেছে, জুতোর বাড়ি না থাপ্পড় সেটা তোমরা বুঝে নাও। সপাটে মেরেছে। কাকে মেরেছে? কাকে? যে টিনুর পাশে দাঁড়িয়েছে না, সেবক দাদাকে। আমার মনে হলো টাইটেলে কি খেলে দিল। সত্যি বলতে মানুষের থেকে এই গৃহপালিত জন্তু বেশি বিশ্বস্ত। আর যাই হোক, মানুষের মতো নেমো খারামি করে না। এটা তোর থেকে ভালো কে বুঝবে? এইটা তোর থেকে ভালো কে বুঝবে? তাহলে কি নেমো খারামি একমাত্র ওর সাথে কে করেছে? ও করেছে সন্দীপের ফ্যামিলির সাথে। আর ওর সাথে কে করেছে বুঝি? আমরা তো সবটা জানি, সেবক দাদা করেছে ওর সাথে নেমো খারামি। সেইটা বলতে পারছে না, সহ্যও করতে পারছে না, ওই যে খেতেও পাচ্ছে না, উগড়াতেও পারছে না, এরকম একটা পরিস্থিতি ওর হয়েছে। ওর কিচ্ছু করার নেই, সেই জন্য আজকে ওকে টাইটেলে দিতে হলো যে একটা কুকুর, গৃহপালিত একটা পশুর সাথে, মানে কুকুরের সাথে ওর কাছের মানুষকে, অর্থাৎ যে ওর সাথে নিমখারামি করেছে তার সঙ্গে তুলনা করতে হলো। একদমই তাই। ওরটা খেয়েছে, ওর পয়সায় আয়েস ফুর্তি করছে, ওকে ওর কাজ নিয়েছে, নিয়ে ওরই সমস্ত সত্য বাইরে ফাঁস করে দিয়েছে। এটাই তো তার বহিঃপ্রকাশ। তাছাড়া ওর সঙ্গে নিয়মখারামি কে করেছে? আর তো কেউ করেনি, কারণ ওরটা কেউ খায়নি। একমাত্র ওর দাদা বৌদি এখনও করেনি। দাদা বৌদি নিয়মখারামিও করবে, করবে, ওয়েট করবে। এখন যেটা বলছে সেটা একমাত্র সামনের সেবক দাদা আছে, তাছাড়া তো আর কেউ হতে পারে না। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা তোমাদের বলবো যে আজকের ভিডিওটা কোথা থেকে স্টার্ট করলো, কালকের ভিডিওটা কোথায় শেষ করলো। ওর ভিডিওর মধ্যেই সবটা পরিষ্কার করে দিচ্ছে। তো তোমাদের বলবো যে ও যে ভিডিওর মধ্যে মিথ্যাচারিতা করছে, আর ও নিজে বলছে যে ওর ভিডিওতে একদম নিট অ্যান্ড ক্লিন একটা পরিষ্কার একটা ব্লগিং, যে সহজ সাদামাটা একটা ব্লগ, সেই ব্লগটা আজকে তোমাদেরকে তুলে দেবো যে ওর কতটা মিথ্যাচারিতা করছে। তো চলো, আজকের ভিডিওটা তার জ্বলন্ত প্রমাণ, আর সেই প্রমাণটা আমি তোমাদের সঙ্গে তুলে দেবো তোমাদের সামনে। তো চলো এই সবটা নিয়ে আজকে। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো, আমিও খুব ভালো আছি। একদম ভিডিও থেকে ভিডিও করব, ভিডিও থেকে দেখে তোমাদের পুরো পরিষ্কার করে দেবো যে টিনু বাড়িতে রাতে থাকে না, মানে সব দিন না, কোনো দিন। আজকে কি বার? শনিবারে ভিডিও এসছে। কি বারের ভিডিও? শুক্রবারের ভিডিও, তাই তো মনে হচ্ছে তো শুক্রবারের ভিডিও। তাহলে আমরা শনিবারের ভিডিও তো পাই না, জানি তো। মানে আজকের ভিডিও কালকে পাবো কিনা সন্দেহ আছে তো, কিন্তু আজকে আমরা ভিডিও পেয়েছি, অবশ্যই তোমাদের বলবো। আগের দিন ঠাম্মিকে নিয়ে আসলো, ভালো কথা, মার মেয়ে মিলে ঠাম্মিকে আনতে গেল, ঠাম্মিকে আনলো, আনার পরে ভিডিওটা এন্ড করলো কখন? সন্ধেবেলায়, মানে একটু রাত্রিবেলায়। ঠাম্মি কী এনেছে, চন্দন কাঠ থেকে শুরু করে শাড়ি টাড়ি দিয়ে ভিডিওটা এন্ড করলো। ভিডিওটা গুড নাইট বলে এন্ড করলো, কিন্তু গুড নাইট কি হয়েছিল তখন? না, কারণ ঠাম্মির জিনিসগুলো দেখেই ভিডিওটাকে শেষ করে দিল। কারণ তাকে বেরোতে হবে, তাকে অন্য জায়গায় যেতে হবে। অন্য জায়গায় যদি কালকে শুক্রবারের ভিডিওটা হয়ে থাকে, তাহলে শুক্রবার রাতে, না কাল না, বৃহস্পতিবারের ভিডিওটা যদি ঠাম্মি যদি বৃহস্পতিবারে এসে থাকে, তাহলে বৃহস্পতিবার রাতে তাকে চলে যেতে হয়েছে। আজকে এসছে শুক্রবারের ভিডিওটা। তোমাদের একটা কথা বলি, দেখো কালকের পরশুদিন রাতে, মানে কালকের ভিডিওর রাতে যে নাইটিটা পরে ভিডিওটা শেষ করেছে, আজকে সকাল থেকে সেই নাইটিটা পরেই কিন্তু স্টার্ট করেছে। তাহলে বলতে হবে কোথা থেকে। আর তোমরা দেখো যে স্টার্ট করেছে কোথা থেকে? সিঁড়ির থেকে বসে স্টার্ট করেছে। আর সেকেন্ড রাউন্ড চায়ের থেকে শুরু করে, যে কারণ ফার্স্ট রাউন্ড চা তোমরা দেখেছো, মার ভিডিও শুরু হয়ে গেছে। মা ছাদের থেকে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ছাদের গাছপালা আকাশ বাতাস পরিবেশ দেখে 2-3 মিনিটের ভিডিও করার পরে নামে। 7 মিনিটের ভিডিও হলে গাছ লতা পাতা, আর বাইরে বেরোলে রাস্তাঘাট গাড়ি যাওয়া এগুলো, আর বাড়িতে থাকলে আকাশ বাতাস পরিবেশ দেখিয়ে সে নিচে নামে। সে যখন নিচে নেমেছে তখন অলরেডি দেখা গেছে যে তার শাশুড়ি 1 রাউন্ড চা খাচ্ছে, লিকার খাচ্ছে। তারপরে সে এসে চা করলো, দুধ চা, সে মানে শাশুড়ি আর বৌমা খেলো, মানে নতুন শাশুড়ি আর বৌমা খেলো। ঠাম্মি অলরেডি চা নিয়ে বসে গেছে, দুধ চা করলো যে ব্যাটার বউ, আর নিজে খেলো। তাহলে ফার্স্ট রাউন্ড হয়ে গেল। তখন টিনু কোথায় ছিল? তখন কি তোমরা দেখেছো যে ওই রাউন্ডে, ফার্স্ট রাউন্ডে টিনুর কোথাও অস্তিত্ব কোথাও আছে? না। তারপরে টিনুর ভিডিওতে বা মায়ের ভিডিওতে দেখা গেল সেকেন্ড রাউন্ডে চা, দুধ চা খাচ্ছে টিনু,
আর তারপরে ঠাম্মি আবার, কারণ ঠাম্মির একটু চায়ের নেশা, এদের সবারই চায়ের নেশা আমাদেরও। সেকেন্ড রাউন্ডের চা থেকে আমরা দেখতে পেলাম টিনুর ভিডিওতে, আর সেই আগের দিনের নাইটি পরা। তাহলে নয় বাসি নাইটি পরে ও ভিডিও শুরু করেছে, এবং সেই নাইটি খুলেছে স্নান করার সময়। চক্রবর্তী পরিবার এরা নাকি আচারী পরিবার, তো এই আচারী পরিবারের নয় বাসি ম্যাক্সি পরেই চান করা পর্যন্ত ছিল, আর নয়তো ও কোথার থেকেও এসে কালকে যে ছেড়ে গেছে নাইটিটা, আগের দিন রাতে যে ছেড়ে গেছে নাইটিটা, সেই নাইটিটা পরেই ভিডিওটা স্টার্ট করেছে। দুটোর একটা। তবে আমার মনে হয় কোথা থেকে এসে, মানে ওর যে গন্তব্যস্থল সেখান থেকে এসে ভিডিওটা স্টার্ট করেছে। গতকাল মানে আগের দিনের যে নাইটিটা, ওই নাইটিটাই পরেছিল, ওই নাইটিটা পরেই ভিডিও স্টার্ট করেছে। তারপরে দেখলাম কি তাকে দোকানে যেতে হলো। হ্যাঁ রে টিনু, শ্বশুর বাড়িতে ছিলি যখন, তখন পাড়ার দোকানে পাঠিয়েছিল সন্দীপ? কোনোদিন পাঠিয়েছিল? গেছিলি কোনোদিন ম্যাক্সি পরে পাড়ার দোকানে? এই হচ্ছে তোর অওকাত হয়েছে, যে বাড়িতে এসেই ব্যাগপত্র না নিয়ে হাতে করেই বাজারে যেতে হয়েছে, মানে দোকানে যেতে হয়েছে। দোকানে না গেলে খাবে কি? তোর মানে কি পরিস্থিতি বুঝতে পারছিস? দোকানে গিয়ে এত কেনাকাটি করিস, তবু তোরা মাসের বাজার করিস না। মেয়ে আসলো বা মেয়ে ঘুম থেকে উঠলো, তারপরে তাকে দোকানে পাঠানো হলো, দোকান থেকে, অথচ বাড়িতে একটা পুরুষ বসে থাকে সব সময়, খালি গায়ে, তার বডিতে হাওয়া লাগায়, খালি গায়ে, সে শীত বর্ষা গ্রীষ্ম তার গরমই কাটে না। সেই আদ্দামরা একটা পুরুষ বাড়িতে বসে থাকে, তার বোনকে যেতে হয় পাড়ার দোকানে মুদি সদাই আনতে, তাও হাতে করে। বোনকে যেতে হয় পাড়ায় কাঁচকলা, শ্রাদ্ধ বাড়ির পেয়েছে, সেই কাঁচকলা কুড়াতে, কাঁচকলা চেয়ে নিয়ে আসতে, তাকে ভিক্ষা করে নিয়ে আসতে হয়, বোনকে যেতে হয় যে মুদি সদাই যে কি নেই সেগুলো নিয়ে আসতে। তাই বোন সেই গেল, আর বোনকে এগুলো করতেই হবে। আমার বাড়িতে থাকবা, ভিডিও করবা, এগুলো তার প্রমাণ যে বোনকে কতটা সম্মান করে, মেয়েকে কতটা সম্মান করে। এইগুলোই হচ্ছে তার প্রমাণ যে একটা বয়স্তা মেয়ে তাকে পাঠাচ্ছে। মাও তো যেতে পারতো না, পয়সাটা তো বুনু দেবে, মেয়ে দেবে। তাহলে বুঝতে পারছো, এই হচ্ছে মেয়ের সম্মান বাপের বাড়িতে। তোমরা বলো কে বিবাহিত একটা মেয়ে এরকম পাড়ায়, আজকে নতুন না, হামেশাই পাড়ায় গিয়ে এরকম মুদিখানা, মানে কি বেশ বাজারঘাট করে নিয়ে আসে, মানে দোকানদারি করে নিয়ে আসে বাড়িতে দাদা বসে থাকতে। এখানেই বোঝা যায় না যে মেয়ের অওকাতটা ওই বাড়িতে কি, মেয়েকে কিভাবে সম্মান করে। তোমরা বুঝতে পারছো তো? এই হচ্ছে মেয়ের ওই বাড়িতে অওকাত। মেয়ে হচ্ছে এটিএম কার্ড ওই বাড়ির। এসছিস, এবার যা, বা ঘুম থেকে উঠেছিস, যা দোকান থেকে সব নিয়ে আয়, তারপরে চা ফা হবে, খাওয়া দাওয়া হবে। আমরা বললেই দোষ। কেন বলি? কারণ সন্দীপের ফ্যামিলি নিয়ে যথেষ্ট কাদা ছেটাছেটি করেছে, সন্দীপের বাড়িতে নাকি যথেষ্ট কষ্ট করেছে, সেই জন্য তুলনামূলক এই কথাগুলো বলতে হচ্ছে। আর তুই বললি গৃহপালিত জন্তু, ভীষণ বিশ্বস্ত একটা কুকুর, জানি তো, বিশ্বস্ত, দেখেছি তো। আর তোরা যে কত পশুভক্ত, পশুপ্রেমী, সেটা কিটিকে দিয়েই প্রমাণ পাওয়া গেছে। হ্যাঁ, হতেই পারে একটা অ্যাক্সিডেন্ট, বাড়িতে বিড়াল কুকুর থাকলে পরে তারা মারা যেতেই পারে। আর তোদের বাড়িতে যা শিয়ালের উৎপাত দেখেছি তো, সেখানে কিটির কথা মুখে একবার আনিসনি, আবার সেই সুন্দরীকে নিয়ে পড়েছিস, যেখানে তুই প্রত্যেক দিন কিটিকে নিয়ে তোর কন্টেন্ট ছিল 2 থেকে 3 মিনিট। কিটি ছাড়া তোর ভিডিও অসমাপ্ত ছিল, এবং আমরাও তোর জন্য কিটিকে ভালোবেসে ফেলেছিলাম। সেই কিটি হঠাৎ উদাও হয়ে গেছে, বুঝতে পেরেছি যে সেই কিটি নেই পৃথিবীতে আর। সে শিয়ালের জন্যই হোক, কুকুরের জন্যই হোক, কারণ ছোট ছোট এই সমস্ত বিড়ালের বাচ্চাদের সুযোগ পেলেই এরা মেরে দেয়। সেই কিটির কথা তোর মুখে একবারও নেই। কিটির জন্য একদম সহানুভূতি বা মন খারাপ নেই। তোরা বলবি পশু, তোরা বলবি গৃহপালিত মানে বিশ্বস্ত, তোরা বলবি মানে পশু পাখিকে কি করে ভালোবাসে। তোর মুখ থেকে শুনবো যে পশুকে তোরা কতটা ভালোবাসিস। বিড়ালকে এক মুঠ দিতে পারলে কুকুরকেও দিতে পারিস। তোর মুখ থেকে বুঝবো আসলে তোর এটাকে কন্টেন্ট বানাতে হয়েছে, কারণ তোর এটাকে দিয়ে একটা জুতোর বাড়ি মারতে হয়েছে, কারণ তোর সঙ্গে যেটা হয়েছে সেটা সত্যিই নিন্দনীয়। কাউকে বিশ্বাস করে তোর মনের কথা, ফোকলার সাথে থাকিস, ফোকলা তোকে মারে, তোর সমস্ত গোপন কথা একজনকে শেয়ার করেছিলি দাদা ভেবে, সেই দাদা তোকে ভরা হাটে একদম ঢাক ফাটিয়ে দিয়েছে। তো সেই দুঃখ রাখার জায়গা নেই তো। তুই তো বুঝতে পারছিস যে এখন তোর আর উপায় নেই, কারণ এমন গোপন তথ্য
বা এমন গোপন ভিডিও যেমন ফোকলার কাছেও আছে তেমন এই সেবক দাদার কাছেও আছে। সেই জন্য তোর আর কোনো উপায় নেই, ওই জন্য আর একজন সেবককে লাগিয়েছিস, মানে এক সেবকে কাজ হয়নি, এখন আবার আর এক সেবককে কাজে লাগিয়েছিস, খুব দিদি দিদি করছে, বুঝতে পেরেছিস? আর তাই জন্য তোর গায়ের জ্বালা এই যে টাইটেলে মেটালি, নাহলে তোরা যে কত মানে পশু লাভার, তোরা যে কত মানে পশুদের ভালোবাসিস আমরা দেখতে পাচ্ছি তো। এর আগেও সুন্দরীর আগের একটা বেড়াল ছিল না কালো রঙের, সেই বেড়ালেরও কোনো খোঁজ নেই। আরে হতেই পারে একটা দিন তো অন্তত বলতে পারতিস কিটির কী হয়েছিল, প্রত্যেকে তোকে জিজ্ঞাসা করেছে, করিসনি। তুই আজকে টাইটেলে খেলে দিলি যে মানুষের মতো এরা নেমো খারামি করে না, একদমই তো তাই, একদমই তাই। তুই তাদেরও বিশ্বস্ততা রাখতে হয়। একদিন দেখেছি তোরা সবাই খেয়ে দিয়ে শুয়ে পড়েছিস, সুন্দরীর খাবার নিয়ে রাত্রিবেলা বিড়ালটা এসছে, দুটো মুড়ি দিয়েছিস, শুকনো মুড়ি। তো তোরা পশু কি করে ভালোবাসতে হয় তোরা, তোদের থেকে শিখতে হবে যে আমার বাড়িতে সুন্দরী বা আমার বাড়িতে একটা বেড়াল বা একটা কুকুর আছে, আমরা খাবো, তাদের জন্য একটা অল্প একটু চাল নেবো বা তাদের জন্য খাবারটা একটা বাটিতে রেখে দেবো, তারা যখন আসবে তখন খাবে। হ্যাঁ, তোরা বলবি তোদের থেকে শিখতে হবে। দেখছি তো তোরা কতটা মানে কি বলবো অ্যানিম্যাল লাভার্স, দেখছি তো তোরা শুধু কন্টেন্টের জন্য এগুলো ব্যবহার করিস, শুধুমাত্র কন্টেন্ট। এই যে ঠাম্মিকে নিয়ে এসছিস না, এটাও তোদের কন্টেন্ট, তোর কন্টেন্ট, এটাও তোর কন্টেন্ট। আর দেখ কালকে বলে গেছিলাম যে ঠাম্মি এসছে, এই যে শুরু হয়ে গেছে, তোরা বউটাকে দিয়ে কীভাবে খাটাচ্ছিস, কীভাবে খাটাচ্ছিস। আজকের ভিডিওতেও, মার ভিডিওতেও দেখলাম, মেয়ের ভিডিওতেও দেখলাম, বউ শোকেস টোকেস সব পরিষ্কার করছে, বউমাই রান্না বান্না মাছ টাছ ধুয়ে নুন হলুদ মিশিয়ে, একটা বাচ্চা মেয়ে, তা মেয়ে কি করছে? ও মেয়ে টাকা দেয় জন্য মেয়ে কোনো কাজ করবে না, তাই তো রাজনন্দিনী হয়ে থাকবে, ওই জন্য ওই বাচ্চা মেয়েটাকে দিয়ে খাটাবি, এরপরে ঠাম্মি খাটবে, ঠাম্মি আর নাত বউ খাটবে, আর মা মেয়ে গায়ে হাওয়া দিয়ে ঘুরে বেড়াবে। তারপরে বলি কেমন মা, মানে বাড়িতে তার দেখো আর একটা উদাহরণ দেখো, ও যে বাড়িতে ছিল না, ও যে জানে না কি রান্না হয়েছে, সিলভার কাপ মাছ রান্না হয়েছে, জানেই না যে বাড়িতে আজকে সিলভার কাপ মাছ এসছে। বলছে কি মাছ? বলছে সিলভার কাপ। প্রথমে ও যেন কি মাছ বললো, তারপরে বললো না না সিলভার কাপ, যেটা নাকি মেয়ে খাই না। এই হচ্ছে তোর বাড়িতে তোর মর্যাদা, যারা বলে না তোকে মাথায় করে রাখে, এই হচ্ছে তোর মর্যাদা। তুই সিলভার কাপ মাছ খাস না, যেটা আমি জানি তোদের ভিডিও দেখে, সেই সিলভার কাপ মাছ রাখা হয়েছে। এই হচ্ছে তোর মার স্নেহ, মেয়েকে ভালোবাসা, যে মাছটা মেয়ে খায় না সেই মাছটা রান্না হয়েছে। অল্টারনেটিভ মেয়ের জন্য কিছু হয়েছে? হয়নি, হয়নি। খেলে খা না খেলে যা, খেলে খা না খেলে যা। এই হচ্ছে তোর বাপের বাড়ির তোর মর্যাদা, এই হচ্ছে বাপের বাড়িতে তোর থাকা, বুঝতে পেরেছিস? এই যে বাপের বাড়িতে থাকার তোর ওয়েট, সবাই বুঝি আমরা যে তোকে জাস্ট ইউজ করছে, তোকে জাস্ট ইউজ করছে, তোকে ইউজ করছে টাকার জন্য। আর ওই যে বৌমাকে এনেছে কাজের মেয়ে হিসাবে ব্যবহার করছে, কাজের মেয়ে হিসাবে ব্যবহার করছে, আমরা প্রতিটা মুহূর্তে দেখতে পাচ্ছি। পুজো দেওয়ার থেকে বাসন মাজার থেকে, আজকের ভিডিওতেও তোর মার ভিডিওতে দেখেছি বাসন মাজছে মেয়েটা, বাসন মাজার থেকে সব কাজ ওই মেয়েটাকে দিয়ে করাচ্ছে, সোনামা করে। এগুলোকে বধূ নির্যাতন বলে না? দাঁড়া, ওয়েট কর, ওর তো সবে 1 বছর হলো, আর একটু সময় দে, তারপরেই বুঝতে পারবি বধূ নির্যাতনের কাকে বলে আর বধূ নির্যাতন কেস কাকে বলে। ওয়েট কর। তো যাই হোক, এইবার মেয়ের পার্সেল আসলো, আর মা তো আজকে গাছপালা আকাশ বাতাস দেখিয়েই আর একটু রান্না দেখিয়ে হয়ে গেল 7 মিনিট না 9 মিনিটের ভিডিও। যাকে ভিডিওর কোয়ালিটি সবাই বুঝে গেছে যে ভিডিওতে কি আছে। তারপরে দেখলাম পার্সেল আসলো, পার্সেলে কি আসলো? নাইট শ্যুট। ওটাকে নাইট শ্যুট বলে না আমার যতটা মনে হয়। নাইট শ্যুট যেটা, সেটা 2টো পার্ট থাকে, ওপরে একটা পার্ট থাকে, নিচের একটা প্যান্ট থাকে, ওগুলোকে নাইট শ্যুট বলে, আমি যদি ভুল না হই, কারণ নাইট শ্যুট আমি জানি, দেখেছি। তো যাই হোক, এগুলোকে গেঞ্জি কাপড়ের নাইটি বলে, ম্যাক্সি বা নাইটি বলে। কেমন লাগবে তোকে বুঝতে পারছিস? অত হেলদি চেহারা, এরকম একটা গায়ে শেটে থাকবে একটা নাইটি, কেমন লাগবে? অর্ডার করবি যখন চিন্তা করবি না, ওইগুলো তো পরতেই পারিস না, তো নিজেও মনে হয় বুঝতে পেরেছিস যে গোলাপি ম্যাক্সিটা পরলে তোকে ভালো লাগবে না, বুঝতে পেরেছিস মনে হয়, তাই মনে হয় বললি এটা পাল্টাবি। আরে পর না, এটা তো তোদেরই সময়, পর। তবে একটা কথাই এখানে বলতে আসলাম, ওটাকে মনে হয় নাইট শ্যুট বলে না, ওটা গেঞ্জি কাপড়ের নাইটি বলে। তো যাই হোক, টিনুর আজকের ভিডিও থেকে পুরো মনে হলো যে আগের দিন ছিল না, ও সকালবেলা এসে ভিডিওটা স্টার্ট করেছে, কারণ ওই ম্যাক্সিটাই আগের দিন রাতে শেষ করেছে ভিডিওটা, পরের দিনও ওই ম্যাক্সিটা পরেই ওকে স্নান করা পর্যন্ত ম্যাক্সিটা দেখিয়েছে, তারপরে স্নান করে আর একটা ম্যাক্সি দেখিয়েছে। মাছ কেনা, জানে না কি মাছ রান্না হয়েছে, এগুলো সবটা দেখে মনে হয় যে মেয়ে বাড়িতে ছিল না।
মেয়ে বাড়িতে ছিল না। যাই হোক, ক্রমশ প্রকাশ্য সবটা আমরা জানতে পারবো। এইবার আসি সন্দীপের ভিডিও। সন্দীপের ভিডিওর থেকে একটা কথাই শুধু বলবো, সন্দীপের দাদুকে নিয়ে সবার খুব চিন্তা ছিল, দাদু বোধহয় বিবাহিত না, দাদুর বোধহয় কেউ নেই, সেই জন্য সন্দীপ অত সম্পত্তি দেখে, সম্পত্তির গন্ধ পেয়ে সন্দীপ দাদুকে তুলে নিয়ে এসছে, যে 20 লক্ষ টাকা দিতে হবে, এদিকে ডিমান্ড করেছে 20 লক্ষ টাকা দিতে হবে, তাহলে দাদুকে পটিয়ে পাঠিয়ে দাদুর সম্পত্তিগুলো লিখিয়ে নেবে, এরকম একটা আওয়াজ শুনেছিলাম। এবং যারা টিনুর খুব শুভাকাঙ্ক্ষী তারা দেখছিলাম ভিডিও করছিল, দেখিনি ভিডিও, থাম্বনেলে বুঝতে পারছিলাম যে দাদুর সম্পত্তির দিকে সন্দীপের ভীষণভাবে নজর পড়েছে। সত্যি কথাই অবাক লাগে যখন বলে এদের কোনো আত্মীয় স্বজন নেই, কাউকে দেখা যায় না, কই সন্দীপের কোনো আত্মীয় স্বজন নেই। আর যখন সন্দীপ আত্মীয় স্বজনকে দেখায়, তার দাদু, এটা একদমই নিজের দাদু, মানে মায়ের কাকা, মানে মায়ের বাবারই ভাই, নিজের কাকা, মানে মায়ের রক্তের জিনিস, বাবারই সমান হয় কাকা, সেই কাকার সঙ্গে যোগাযোগ ওদের বরাবরই ছিল। সেই কাকাকে নিয়ে এসে 2 দিন রেখেছে, তারপরে মুখ দিয়ে বলে ফেলেছে যে কাকার যেমনই থাকুক না কেন, কাকার প্রচুর সম্পত্তি, জমি টমিগুলো দেখেছে। ব্যাস ব্যাস, শকুনের দৃষ্টি পড়ে গেছে যে সন্দীপ বোধহয় ওই সব সম্পত্তির জন্যই কাকাকে এত ভালোবাসছে। অবাক লাগে, যেখানে টিনুকে দুইয়ে খাচ্ছে তার বাবা মা, তার মা দুইয়ে খাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি দাদা বৌদি মা দুইয়ে খাচ্ছে, সেখানে সন্দীপকে একটা ব্লেম দেওয়া হলো যে দাদুকে নিয়ে এসছে সম্পত্তির জন্য। তাই জন্য সন্দীপ একটু ওয়েট করছিল, মজা দেখছিল যে কত দূর বলতে পারে, ভেবেছিল বোধহয় দাদুর কেউ নেই। সন্দীপ ওই জায়গাটা একটুখানি চুপ করেছিল দেখার জন্য যে মানুষ কত লেভেলে নামতে পারে। সেই জন্য আজকে একদম ভান্ডা ফাটিয়ে দিল যে দাদুর সবাই আছে, বউ ছেলে মেয়ে সবাই আছে, ব্যক্তিগত কোনো কারণে উনি তাদের সাথে থাকে না, এবার এগুলো আকসারি হয়, সেই ব্যাপারে সন্দীপ গেল না, কারণ তার এটা ব্যক্তিগত ব্যাপার। দাদু আলাদা থাকেন, নিজের মতো করে থাকেন, তাই সন্দীপ নিয়ে এসছে, নিয়ে এসে নিজের কাছে রেখেছে, যতদিন খুশি উনি থাকবেন, তারপরে সন্দীপ আবার দিয়ে আসবে। একদম সপাটে সন্দীপও দিল, আচ্ছা করে যারা বলেছে যে সন্দীপে দাদুকে নিয়ে এসছে সম্পত্তির দিকে তাকিয়ে সম্পত্তি হাতানোর জন্য, তাদের মুখে দারুণভাবে একটা চড় পড়েছে, কষিয়ে চড় আজকে সন্দীপ দিয়ে দিয়েছে। মানে সন্দীপের আত্মীয় স্বজন দেখালেও দোষ, কোনো আত্মীয় স্বজন নেই, কারোর সাথে মিশলে দোষ, আবার তাদের নিয়ে এসে আত্মীয়তা করলে পরে তার মধ্যে সন্দেহ নজর কেন করছে, কারণ বোধহয় তার সম্পত্তির জন্য সন্দীপ করছে। কেন সন্দীপের সম্পত্তি নেই, মাঠান জমি টমি নেই, আর ওর দিকে নজর দেবে কেন? একটা বয়স্ক মানুষকে নিয়ে এসে 2 দিন সেবা শুশ্রূষা বা মাকেও একটু মানসিক শান্তি দিয়েছে, তাতেও তোমাদের বলার শেষ নেই। তো সন্দীপের আজকে দারুণ একটা উত্তর পেয়ে গেছো তোমরা। তো চলো ওদিকে টিনু দিল, সেবক দাদার মুখে মনে হয় দারুণ করে চুনকালি মাখিয়ে দিল একটা কুকুরকে দিয়ে, বিশ্বস্ততা আর নিমক হারামি দুটো, কারণ টিনুর নুন তো সেবক দাদাই খেয়েছে, আর তো আমার মনে হচ্ছে না আর কেউ খেয়েছে। আর যেভাবে টিনুকে ওপেন করেছে, টিনুর সব ভান্ডা করে দিয়েছে, ওপেন করে দিয়েছে, আমার মনে হলো সেবক দাদাকেই বললো। আর এদিকে সন্দীপের দাদুর ইতিহাস খুলে দিল যে সন্দীপের দাদুর সবাই আছে, সন্দীপের কোনো নজর নেই, ভালোবাসার টানে নিয়ে এসেছিল, সন্দীপ ওদিকে সপাটে দিয়ে দিল। তো চলো আজকের 2টো ভিডিও একদম জমে ক্ষীর হয়ে গেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দিও। আর নতুন আবার একজন সমাজসেবকের উদয় হয়েছে, সমাজসেবক কি চাইছে সেটা ক্রমশ প্রকাশ্য অবশ্যই সামনে আসবে, সবটা নিয়ে আবার আসবো। আজকে এ পর্যন্তই, টাটা।